ভিজে, ব্যালকনিটায় আমাদের এখানে জল রয়েছে। বৃষ্টি হওয়ার জন্য পুরো এরিয়াটা একদম সবুজ দেখাচ্ছে। হ্যালো অল, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম কোভালামে আমরা এসেছিলাম সেই দিনকে, আর সারা দিনটা কিভাবে এনজয় করেছি সেইটা। আর আজকে কোভালামে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা যাব পদ্মনাভ স্বামী টেম্পল দেখতে এবং সেখান থেকে যাব ভার্কালা। সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 6:30, আর 6:30টার সময় আমাদের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ হচ্ছে এইরকম। কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, হালকা না ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, কারণ গাছ টাছগুলো ভিজে, ব্যালকনিটায় আমাদের এখানে জল রয়েছে। বৃষ্টি হওয়ার জন্য পুরো এরিয়াটা একদম সবুজ দেখাচ্ছে, আর এখান থেকে সমুদ্রটা এরকম এত সুন্দর দেখাচ্ছে। সকালবেলা বাজে এখন 7:45, আমরা বেরিয়ে পড়েছি কোভালামের সি বিচ এক্সপ্লোর করবো বলে। দুটো সি বিচ তো কালকে সন্ধ্যাবেলা দেখেইছি, লাইট হাউস বিচ আর হাওয়া বিচ, আর দুটো বিচ আছে ওইদিকে, সেগুলো দেখতে। এই শর্টকাট রাস্তাটা দিয়ে উঠেই ডান দিকে হচ্ছে অটো স্ট্যান্ড, আর বাঁ দিকে লাইট হাউস বিচ আর লাইট হাউস যাওয়ার রাস্তা। এখন তো কোনো অটো দেখছি না, এই অটো নেই তো, হয়তো হেঁটে অনেকটা টাইম লাগবে, তো দেখি অটো পাওয়া যায় নাকি, অটো করেই চলে যাবো। অটোটা ধরবো, এখনও তো দেখতে পাচ্ছি না একটা অটো, কোনো অটো নেই, তো আমরা এখন হেঁটেই যাব। কোভালাম কেরালার এক বিখ্যাত সমুদ্র সৈকত, যা এর নারকেল গাছ এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। সারি সারি নারকেল গাছ চারিদিকেই দেখা যায় এখানে। সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ত্রিবান্দ্রাম রেলওয়ে স্টেশন, যা সি বিচ থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা গতকাল আলেপ্পি থেকে কোভালামে এসেছিলাম। আমাদের রিসর্ট সোমা পামসোর আগে থেকেই বুক করে রেখেছিলাম। জুন মাসের প্রথম সপ্তাহে কেরালায় কিন্তু অফ সিজন, তবুও রিসর্ট আমরা আগে থেকে বুক করেছিলাম, কারণ হোটেলগুলি হয়তো এসে পাওয়া যেত, কিন্তু কোনো ভালো রিসর্ট থাকতে গেলে আগে থেকে বুক করে আসাই ভালো, নইলে পছন্দের সময় পাওয়া যাবে না। জুন মাসে সাধারণত প্রচণ্ড গরম থাকে এখানে। কালকে এসেও আমরা বেশ গরম পেয়েছি, কিন্তু বিকেল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তারপরে ওয়েদার খুবই মনোরম হয়ে যায়, এবং আজকে সকালেও কিন্তু ওয়েদার বেশ ভালো। লাইট হাউস বিচের শেষ দিকে আমরা চলে এসেছি। শেষ দিকে এরকম একটা আইল্যান্ড মতো রয়েছে, উপরেও দেখছি লোক আছে, দেখি রাস্তাটা কোথায় যদি দেখতে পাই। এই দিকটা হচ্ছে হাওয়া বিচ, কালকে রাত্রে জানলাম। তো এই দিকের সমুদ্রটা আবার এরকম ঢুকে যাচ্ছে এখানটা, অসাধারণ সুন্দর লাগছে সকালবেলার সমুদ্রটা। এইটার পরে ওদিকে আছে হচ্ছে কোভালাম বিচ, মানে সবকটাই কোভালাম বিচ, কিন্তু স্পেসিফিক্যালি লাইট হাউস হাওয়া বিচের পরের বিচটার নাম হচ্ছে কোভালাম বিচ। প্রতিটা বিচের আলাদা আলাদা নাম দেওয়া আছে। এখানটা যাওয়া যাবে, চলো তো এই সামনেটা যাই, দেখি কি আছে। এখানে যাওয়ার রাস্তাও করা আছে, এই তো লোকজন আসা যাওয়া করছে, আর ওখানে গিয়ে বসেও আছে দেখছি। তো আমরা যাবো এই রাস্তাটা দিয়ে, লাইট হাউসটা দেখা যায় এখান দিয়ে, আর এই ওপরটাও যদি ওঠা যায়, ওঠার রাস্তা দেখতে পাচ্ছি না। এই উঠলাম, তেমন কিছু কষ্ট হয়নি, স্টেপ বাই স্টেপ পাথর সেভাবেই রাখা রয়েছে সিঁড়ির মতো করে ওঠার। এখান দিয়ে এত অসাধারণ লাগছে এই আরবিয়ান সি এর ভিউটা, আমি দেখাচ্ছি। লাইট হাউসে উঠে যেরকম ভিউ পেয়েছিলাম, সেইটাই নিচু থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। के भी कुछ लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे। सुभान अल्लाह, जो हो रहा है पहली दफा है वल्लाह, ऐसा हुआ तुमको खो के फिर से पाने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई। লাইট হাউস বিচ হয়ে এসে এখানে এটা হচ্ছে হাওয়া বিচ। কালকে সন্ধ্যাবেলা আমরা এখানে এসেছিলাম, এখানেও প্রচুর মানুষজন নেমেছে, আর এইখানেও এইরকম একটা ভিউ আছে, আর এখানেও প্রচুর ছোট বড় হোটেল আছে, কিন্তু এখানে একটু ডিপ সমুদ্রটা, নামার জন্য একটু রিস্কি লাগছে। La
वे माही तेनू खबर नहीं तू मेरा कोई ना होके भी कुछ लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे গরম তো, রাখার জায়গা নেই ওখানে। চলো ওখানে গিয়ে বসেই খাই, চল। চা খাওয়ার পর আমরা একটা অটো বুক করে চলে গিয়েছিলাম আর দুখানা সমুদ্র সৈকত দেখতে। আমরা প্রথমে গিয়ে পৌঁছলাম সমুদ্র বিচে, যেতে সময় লেগেছিল 15 মিনিট মতো। কোভালাম বিচ ঘুরতে আসার আদর্শ সময় কিন্তু শীতকাল। আমরা বর্ষার কেরালা উপভোগ করতে চেয়েছিলাম, সেই জন্যই জুন মাসে প্ল্যানিং। আমরা চলে এসেছি সমুদ্র বিচে, ওই বিচগুলোই বেশি পপুলার আমার মনে হচ্ছে। এখানে এসে দেখার ইচ্ছা ছিল তাই এলাম, বাট এটা এখনো পর্যন্ত স্পেশাল কিছু লাগছে না, ওই দিকটা গেলে বুঝতে পারবো। এখানে সি বিচের ধার ধরে পুরো বোল্ডার রাখা রয়েছে এবং অনেকটা উঁচুতে রাস্তা করা। রাস্তার উপর দিয়ে হেঁটে গিয়ে সমুদ্র সৈকত খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, আমরাও তাই করেছিলাম। আর পাশের রাস্তা ধরে রয়েছে প্রচুর হোটেল। সারি সারি নারকেল গাছ দিয়ে ঘেরা রাস্তা দিয়ে হেঁটে সমুদ্রের পাড় দিয়ে যেতে খুবই ভালো লাগবে। है कान्हा जहां तुम्हारा वही सर है मेरा के दरखास्त है जो आई रात है। আমাদের মন্দিরে দর্শনের জন্য যেতে হবে বলে সময় কম ছিল, তার জন্য আমরা একটা বিচ দেখেই চলে এসেছিলাম। কোভালাম নামের যে বিচটা আলাদা করে ছিল সেটা আর আমরা দেখতে পারিনি। এই লাইট হাউস বিচ চোখের মধ্যে থেকে গেল, মনে তো থেকে গেলই, চোখে আর মনেও থেকে গেল। খুব সুন্দরভাবে এই দৃশ্যটা ভাসবে। এরপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে প্রত্যেকটা রিসর্টে, যেখানে 2 থেকে 3-4 রকমের অপশন থাকে ব্রেকফাস্টের। ওটা নিয়ে যাবে, ওটা করেই তো খাবে। কেরালার ট্র্যাডিশনাল এবং পপুলার ব্রেকফাস্ট আইটেম এখানে ছিল। এই জিনিসটার নাম সম্ভবত পুট্টু, আমি হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না। জিনিসটা হচ্ছে ভিতরে পুরো নারকোল আর বাইরের দিকটা রাইস দিয়ে লেয়ার করা, ভিতরটা একটু রাইস আর কোকোনাট দিয়ে বানানো মিক্সচার করে সাম্বার দিয়ে। টেস্টটা কিন্তু দারুণ লাগছে, যদিও আমার ইডলিটা বেশি ভালো লাগে। This is so nice, but এটা আমার খুবই ভালো লাগে। Like that. জোরে বলতে হবে। কি নাম এটা দেখেছো? হুইট সামথিং ছিল, আটা দিয়ে বানানো এটা। কেরালার ট্র্যাডিশনাল মিষ্টি এটা, যেটা ওখানে আমরা টেস্ট করে দেখেছিলাম। এটা আটা আর গুড় জাতীয় জিনিস দিয়ে বানানো, ভিতরে ড্রাই ফ্রুটসও ছিল। টেস্টটা কিন্তু বেশ ভালো। এই জায়গাটা যখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই জায়গাটা খালি ছিল না। কালকে রাত্রিরে আমরা এখানে বসেই ডিনারটা সেরেছি সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে, আর কফিটা নিয়ে এখানে চলে এসেছি। ব্রেকফাস্ট আমাদের শেষ, এখন বারবি জুস খাচ্ছি আর আমি কফি খাচ্ছি। ঘুরতে একটু ঘুমে গেছে, আসছি। আর এটা কিন্তু রেড, দেখো এটা এরকম পাপায়ার মতো, যেটা আমি বুঝলাম এটা ফলের জায়গায় দেখাচ্ছি। সমুদ্র দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটা অটো বুক করে চলে গিয়েছিলাম পদ্মনাভ স্বামী টেম্পল দেখব বলে। এই টেম্পলে ঢোকার একটা ড্রেস কোড আছে, সেটা হলো মহিলাদের জন্য শাড়ি এবং ছেলেদের জন্য ধুতি।
গুড্ডু ওখান থেকেই ধুতি কিনে সেটা পরে নিয়েছিল। আমাদের পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন হয়ে গিয়েছে, তো এখন বাজে প্রায় 12টা। ভারকালাতে আমরা এখন যাব, তো এখান থেকে করবো একটা গাড়ি বুক। মন্দির দর্শনের পর আমরা এখন যাচ্ছি ভারকালার দিকে। যেতে সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট, ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে দেখাচ্ছে। এই রোডটা শুনেছি বেশ সিনিক, আমি জানি না কীরকম হবে, তো দেখার জন্য অপেক্ষায় আছি। तू नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर में भागूं रे। লাগছে না জায়গাটা, এই দিকটা সমুদ্র আর এই দিকটা হচ্ছে নদী। এটা ব্যাকওয়াটারের মতোই দেখতে, সিমিলার টু ব্যাকওয়াটারস, রাইট? ভালো টেস্ট আছে। आसान नहीं है कहना तेरे बिना मैं रह पाऊंगा, सच में मैं। পেঁয়াজের যে পকোড়াটা, এটার টেস্টটা একদম আমাদের কলকাতার মতো। অনেকদিন পর কলকাতা স্টাইল পকোড়াটা খেয়ে, মানে পেঁয়াজি বলে এটাকে বেসিক্যালি আমাদের ওখানে, তো খেয়ে দারুণ লাগছে। আর লেফট সাইডে আরবিয়ান সি, ট্র্যাডিশনাল কেরালা ড্রেস, গোল্ডেন পার শাড়ি, তার সাথে পেঁয়াজি, আর লেফট সাইডে আরবিয়ান সি। এই কম্বিনেশনটা না, ওর সাথে বৃষ্টি, ব্যাপক লাগছে। জাস্ট 1 কাপ চা হলে পুরো ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। कर मेरा कहीं तेरी खामोशी में हो फिकर मेरा। Is this a backwater? Yeah, backwater. And the other side is the sea. See, Which place is this? this is a Modalapuri. अच्छा, तरह से चले शोर गूंजे यहाँ से वहाँ, सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। दीवाना तेरा तुझे ही बुलाए, ये मर्जी तेरी दुआए ना आए। रातां कालियां 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 ने मेरे दिन सांवले, मेरे हानियां 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 जे लगे तू ना गले। दीवाना तेरा तुझे ही बुलाए, ये मर्जी तेरी दुआ। আমরা চলে এসেছি ভারকালাতে। ভারকালার সাউথ ক্লিফে আমাদের রিসর্ট আগে থেকেই বুক করা ছিল। ভারকালা ক্লিফ সাইড সি বিচের জন্য বিখ্যাত, নর্থ ক্লিফ এরিয়া এবং সাউথ ক্লিফ এরিয়া। নর্থ ক্লিফ এলাকায় পৌঁছেই হোটেল পাওয়া যেত, কিন্তু সাউথ ক্লিফে এই ধরনের রিসর্টটি আগে থেকে বুক করে রাখাই ভালো। রুমে ঢুকেই রয়েছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজও ঠিক না, মিনি ফ্রিজের থেকে একটু বড় ফ্রিজ লাগছে এটা। তারপর এই সাইডে উইন্ডো, এখানে একটা বেড, ওই সাইডে একটা টেবিল রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল মতো। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে টিভি ইউনিট, আর উপরে এসি, আর টিভি ইউনিটের নিচে রয়েছে ডাইনিং স্পেস। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়। আর এই একটা ওয়ার্ড্রোবটা তো বিশাল। আমরা যা জামা কাপড় এনেছি সব ঢুকে যাবে। ওই দেখি দেখ, ড্রেসিং ইউনিট, মিরর আছে, এখানে অনেক জিনিস রাখার জায়গা আছে, আর তার নিচে একটু স্পেস আছে, এখানে ড্রয়ারও আছে, সাজতে গুজতে সুবিধা হবে। আর এই রিসর্টটার একটা প্রাইভেট বিচ আছে শুনেছি, তো লাঞ্চ করার পর আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই ভিডিওতে পুরো রিসর্টটা। ভারকালাতে আমাদের দিনটা কিভাবে কাটলো সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে নেক্সট ব্লগে। এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।